সুখবর, আজ বিকেল ৫টায় প্রকাশ নবম পে স্কেলের গ্যাজেট। রাষ্ট্রপতির ঘোষণায় শেষ হল দীর্ঘ অপেক্ষা। বিস্তারিত ভিডিওতে। দর্শক, নবম পে স্কেলের সর্বশেষ সকল আপডেট পেতে চ্যানেলটিতে লাইক এবং সাবস্ক্রাইব করুন। দৈনিক সমকাল 07-02-2026। আজ সরকারি কর্মচারী, শিক্ষক, পেনশনার সহ দেশের লাখো মানুষ যে সুখবরটির অপেক্ষায় ছিলেন, সেটিই অবশেষে এলো। রাষ্ট্রপতির আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে নিশ্চিত করা হয়েছে, আজ বিকেল ৫টায় প্রকাশ হতে যাচ্ছে বহুল আলোচিত ও প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেলের গ্যাজেট। দীর্ঘদিনের আলোচনা, আন্দোলন, বৈঠক আর জল্পনার অবসান ঘটিয়ে এই ঘোষণাকে অনেকেই দেখছেন সরকারি চাকরিজীবীদের জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা হিসেবে। রাষ্ট্রপতি তার বক্তব্যে বলেন, সরকার কর্মচারীদের জীবনমান উন্নয়ন, ক্রয়ক্ষমতা বৃদ্ধি এবং বর্তমান বাজার পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে এই নবম পে স্কেল প্রণয়ন করেছে। তিনি আরও বলেন, এটি শুধু একটি বেতন কাঠামো নয়, বরং রাষ্ট্র ও কর্মচারীদের মধ্যকার পারস্পরিক আস্থার প্রতিফলন। আজ বিকেল ৫টায় গ্যাজেট প্রকাশের মাধ্যমে এই পে স্কেল আনুষ্ঠানিকভাবে কার্যকর হওয়ার পথে বড় একটি ধাপ অতিক্রম করবে। ভিডিওর শেষ অংশে আমরা গ্যাজেট প্রকাশের পর বিস্তারিত বিশ্লেষণ, কোন গ্রেডে কত বেতন বাড়ছে, কারা কতটা সুবিধা পাচ্ছেন, সেসব তথ্য আপনাদের সামনে তুলে ধরব। তাই সম্পূর্ণ তথ্য জানতে আমাদের সাথেই থাকুন, ভিডিওটি শেষ অবধি দেখুন এবং নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নবম পে স্কেল নিয়ে আলোচনা শুরু হয়েছিল বেশ কয়েক বছর আগে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাসা ভাড়া, চিকিৎসা ও শিক্ষার ব্যয় বেড়ে যাওয়ায় সরকারি কর্মচারীদের একটি বড় অংশ দীর্ঘদিন ধরে নতুন পে স্কেলের দাবি জানিয়ে আসছিলেন। বিভিন্ন সংগঠনের ব্যানারে তারা অবস্থান কর্মসূচি, মানববন্ধন এবং স্মারকলিপি প্রদান করেছেন। সেই প্রেক্ষাপটে আজকের এই ঘোষণা তাদের জন্য নিঃসন্দেহে স্বস্তির খবর। সূত্র জানায়, নবম পে স্কেলে মূল বেতন কাঠামোতে উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে। গ্রেড সংখ্যা পুনর্বিন্যাস, এন্ট্রি লেভেল বেতন বৃদ্ধি, সর্বোচ্চ গ্রেডের বেতন পুনর্নির্ধারণ এবং বার্ষিক ইনক্রিমেন্টের হারেও পরিবর্তনের কথা রয়েছে। বিশেষ করে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীরা এই পে স্কেলে তুলনামূলকভাবে বেশি সুবিধা পাবেন বলে ধারণা করা হচ্ছে। রাষ্ট্রপতির ঘোষণার পরপরই সচিবালয়, বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগে এক ধরনের উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে। অনেক কর্মচারী একে অপরকে ফোন করে শুভেচ্ছা জানাচ্ছেন, আবার কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানাচ্ছেন। কেউ লিখছেন, দীর্ঘ অপেক্ষার পর ন্যায্য স্বীকৃতি, আবার কেউ বলছেন, এটা আমাদের আন্দোলনের ফল। এই নবম পে স্কেলের গ্যাজেট প্রকাশের মাধ্যমে কেবল বেতন বাড়ানোই নয়, বরং ভাতা কাঠামোতেও পরিবর্তন আসছে বলে জানা গেছে। বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধা পুনর্মূল্যায়ন করা হয়েছে। বিশেষ করে বড় শহরগুলোতে বসবাসরত কর্মচারীদের জন্য বাড়ি ভাড়া ভাতার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে। অন্যদিকে পেনশনারদের জন্য থাকছে সুখবর। নতুন পে স্কেলের আলোকে পেনশন পুনর্নির্ধারণ করা হবে বলে ইঙ্গিত দিয়েছেন সংশ্লিষ্টরা। ফলে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরাও এই সিদ্ধান্তে সুফল পাবেন। অনেক পেনশনার বলছেন, দীর্ঘদিন পর সরকার তাদের কথা ভাবছে, এটাই বড় প্রাপ্তি। বিশেষজ্ঞরা বলছেন, নবম পে স্কেল বাস্তবায়ন হলে দেশের সরকারি সেবার মানও উন্নত হবে। কারণ একজন কর্মচারী যখন আর্থিকভাবে স্বস্তিতে থাকেন, তখন তিনি তার দায়িত্ব আরও মনোযোগ দিয়ে পালন করতে পারেন। পাশাপাশি এটি মেধাবীদের সরকারি চাকরিতে আগ্রহ বাড়াতেও সহায়ক হবে। তবে প্রশ্ন উঠছে, এই পে স্কেল কবে থেকে কার্যকর হবে? গ্যাজেট প্রকাশের পর সাধারণত একটি নির্দিষ্ট কার্যকর তারিখ উল্লেখ থাকে। ধারণা করা হচ্ছে, এটি চলতি অর্থবছরের একটি নির্দিষ্ট সময় থেকে অথবা পূর্ববর্তী কোনো তারিখ থেকে কার্যকর হতে পারে, যার ফলে বকেয়া পাওনার বিষয়টিও সামনে আসতে পারে। এই নিয়ে বিস্তারিত জানা যাবে গ্যাজেট প্রকাশের পর। এদিকে অর্থ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বিভাগগুলো ইতোমধ্যে বাস্তবায়ন প্রস্তুতি শুরু করেছে। সফটওয়্যার আপডেট, হিসাবরক্ষণ পদ্ধতির পরিবর্তন এবং বাজেট সমন্বয়ের কাজ চলছে বলে জানা গেছে। সরকার চাইছে, গ্যাজেট প্রকাশের পর যেন দ্রুততম সময়ে নতুন পে স্কেল অনুযায়ী বেতন দেওয়া যায়। আজ বিকেল ৫টায় প্রকাশ হতে যাওয়া নবম পে স্কেলের গ্যাজেট শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, এটি লাখো মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন। যারা দিনের পর দিন এই ঘোষণার অপেক্ষায় ছিলেন, তাদের জন্য আজকের দিনটি নিঃসন্দেহে স্মরণীয় হয়ে থাকবে। এখন প্রশ্ন হচ্ছে, এই নবম পে স্কেল বাস্তবায়নের ফলে সাধারণ সরকারি কর্মচারীর জীবনে ঠিক কী ধরনের পরিবর্তন আসতে পারে? প্রথমত, মাসিক আয়ের পরিমাণ বাড়ার ফলে পরিবার পরিচালনায় স্বস্তি ফিরবে। বাজারের লাগাম ছাড়া দামে যেখানে সংসার চালানো কঠিন হয়ে পড়েছিল, সেখানে নতুন পে স্কেল অনেকটাই ভারসাম্য এনে দেবে বলে মনে করছেন কর্মচারীরা।
দ্বিতীয়ত, এই পে স্কেল কার্যকর হলে সরকারি চাকরিতে দীর্ঘদিন ধরে চলা হতাশা ও অনিশ্চয়তা অনেকটাই কমে যাবে, কারণ নিয়মিত সময় ব্যবধানে পে স্কেল না হলে কর্মচারীদের মধ্যে ক্ষোভ জমে ওঠে, যার প্রভাব পড়ে প্রশাসনিক কাজে। আজকের এই গ্যাজেট প্রকাশ সেই জায়গা থেকে একটি বড় স্বস্তির বার্তা দিচ্ছে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল এই সিদ্ধান্তের প্রভাব পড়বে সামগ্রিক অর্থনীতিতেও। সরকারি কর্মচারীদের হাতে অতিরিক্ত অর্থ গেলে ভোগ ব্যয় বাড়বে, যার ফলে বাজারে অর্থনৈতিক কার্যক্রম আরও গতিশীল হবে। ব্যবসায়ী মহলও এটাকে ইতিবাচকভাবেই দেখছেন। এদিকে বিভিন্ন কর্মচারী সংগঠন রাষ্ট্রপতির ঘোষণাকে স্বাগত জানিয়েছে। তারা বলছে এটা প্রমাণ করে যে সরকার কর্মচারীদের যৌক্তিক দাবিকে গুরুত্ব দিয়েছে। অনেক সংগঠনই জানিয়েছে দ্রুত বাস্তবায়নই এখন তাদের প্রধান প্রত্যাশা, যেন কাগজে কলমে সীমাবদ্ধ না হয়ে বাস্তবে এর সুফল পাওয়া যায়। সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে গ্যাজেট প্রকাশের পর পরবর্তী পদক্ষেপ কী হবে। জানা গেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে খুব শীঘ্রই বাস্তবায়ন সংক্রান্ত প্রজ্ঞাপন ও দিক নির্দেশনা জারি করা হবে। এরপর ধাপে ধাপে নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন নির্ধারণ শুরু হবে। সবশেষে বলা যায়, আজ বিকেল ৫টায় প্রকাশ হতে যাওয়া নবম পে স্কেলের গ্যাজেট নিঃসন্দেহে বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর একটি। লাখো কর্মচারীর অপেক্ষার অবসান ঘটিয়ে এটি তাদের জীবনে নতুন আশার আলো জ্বালাবে। গ্যাজেট প্রকাশের পর যদি কোনো নতুন তথ্য, সংশোধনী বা বাড়তি সুবিধার ঘোষণা আসে, সেগুলোর আপডেট আমরা আপনাদের সবার আগে জানাব। তাই সঠিক ও নির্ভরযোগ্য তথ্য পেতে আমাদের সাথেই থাকুন, ভিডিওটি শেয়ার করুন এবং মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।